সেখানে যাবো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দিন বাসে করে যাবো হলো কলকাতা। ভলভো বাস কেটেছি, ভলভো 9600 যেটা বাসটা আছে সেটা কেটেছি আর কি, ওই বাসে করেই যাবো। আর বাসে ভাড়া পড়েছে 1500 টাকা পার হেড, স্লিপার আর কি, স্লিপার ক্লাস। এখন দেখা যাক কেমন জার্নি হয়, তোমাদেরকে দেখাও পুরো জার্নিটা, ভিডিওটা। হোপস জার্নি ভালো হবে, তোমার সঙ্গে দেখো, সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। একটা ছোট্ট জার্নি বলতে পারো তোমার হবে একটা। এখন আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি আর কি, বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস ছাড়বে হলো 8:30, 3টে বাস ছাড়বে হলো তোমার হলো 8:30 আর কি। এখন চলে এসেছে। আর এই আশাপাশি কোথায় বাসটা আছে দেখতে হবে, দেখে নিয়ে যেতে হবে আর কি। আর এখন বাসটা ধরবো, কিছু ট্রাবে কিছু চা খাচ্ছি, চা খেয়ে যাবো আর বাস ধরতে। বাস সামনে দাঁড়িয়ে যেতে, ওই বাসটাই হবে ওইটা, ওই বাস সামনে দাঁড়িয়ে যেতে, ওইটা ওই বাসটা আমার উঠবো আমরা, এই বাসটা আমাদের। এটা হলো আমাদের বাস আজকের, বুঝলে? কাল সকালে উঠবো আমরা, কাল সকালে নামবো আমরা, কী করে নিই সব। ইসরাইট বাসে মোটামুটি আমরা চলে এসেছি, এখন এই বাসে চড়বো আমরা। আর এখানে আমাদের বোর্ডিং হলো এনজিপি শিলিগুড়ি জংশন থেকে। এগুলো 3 নম্বরের বাস স্ট্যান্ড, ঠিক তো পাশে ছাড়ে, হোটেল হেরিটেজের উল্টো দিক থেকে ছাড়ে বাসটা আর কি। চলো সবাই চলো, ওদিকে যাচ্ছি, ওদিকে UB40, এদিকে হলো বাস UB40, এটা হলো আমার সিট আর কি। আর একদম লাস্টে পড়েছে, আর ওর মিনি ওদের পড়েছে হলো UB2930 পড়েছে, ওদিকে পড়েছে সিটটা। মোটামুটি কমফোর্টেবল জার্নি হবে। আর স্ন্যাক্সটা এখন দিচ্ছে, এখন স্ন্যাক্স দিচ্ছে এখানে, যে স্ন্যাক্স। আর এই স্ন্যাক্স দিচ্ছে, ভেজ স্ন্যাক্স আছে। এটা কি ভুলে গেছে, লোয়ার সিট কাটলে ভালো হতো, মিনি ওদের লোয়ার সিট কেটে দিলে খুব ভালো হতো। আর লোয়ার সিটটা আমি পাইনি তখন আর কি, মানে তাড়াহুড়োতে আমি কেটে ফেলেছি আর কি লোয়ার আপার সিটটা। লোয়ার সিট কাটলেই ভালো হতো আমার, মানে ওদের আর ক্ষেত্রে আর কি। আমার তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ওদের যদি লোয়ার সিটটা হতো খুব ভালোই হতো। যাই হোক, জায়গায় কথা বলে দেখতে হবে, বলে কি দেখা যাক কী হয়। এই 6টা সিট আছে, মোটামুটি ভিড় হয়ে ভালোই আছে, প্রচুর লোক উঠছে আর কি। এখন 27 ডিগ্রি টেম্পারেচার আছে, এখন বাজে হলো 8টা 15 হয়েছে, একটু পরেই গাড়িটা ছাড়বে আর কি। বাসা কিছুদিন পর ছাড়বে আর কি। আর বাস আর 3-4 মিনিট পর ছাড়বে, সাথে সাথে মোটামুটি যে টাইম দেখালো ডালখোলা যাবে, ডালখোলা যে পৌঁছবে মোটামুটি ধরো 11:05 বললো, 11:05 পৌঁছাবে ডালখোলা। তখন নেমে আর কি টুকটাক যা খাবার খেয়ে নেবো। এখন আমরা তো বাস ছাড়বে একটু, বাস মোটামুটি ছেড়ে দিয়েছে আর কি, 1-2 মিনিট ছেড়েছে, 1 মিনিটটা কোনো ব্যাপারই না। বাসটারও তোমার ইয়ে হয়ে যায় আর কি, ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর হয়ে যায় আর কি, ঘোষপুকুর হয়ে ডাইরেক্ট হয়ে হলো, ওটার নামটা হলো কিষানগঞ্জ থেকে ডালখোলা হয়ে যায় আর কি। এটি সবচেয়ে শর্টকাট রাস্তা। আর যেটা দার্জিলিং মোড়ে ইউজেপুর থেকে যে রাস্তায় যাচ্ছে, এটা অনেক ঘুরতে হয় আর কি, অর্থাৎ ওই রাস্তাটা হয়তো নেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। এখন পেয়েছে হলো কিষানগঞ্জ, মানে কিষানগঞ্জ আস্তে আস্তে প্রায় 2-3 ঘন্টা লাগিয়ে দিয়েছে। কিষানগঞ্জ এখন বাজে হলো 10:30, 2 ঘন্টার মধ্যে কিষানগঞ্জ পৌঁছে যাবে। ডান দিকে হলো কিষানগঞ্জ স্টেশন। এটা মালগাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে। মোটামুটি তোমার এই যে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার যে রাইডটা আর কি, খুব ভালো লাগে আর কি, ভালো লাগছে। জানি কী আছে। আর বাসে উঠলাম আমি তখন, কটা বাজে, 8:30।
আর কিশোরগঞ্জ এখন ঢুকে গেছে। আর শিলিগুড়ি থেকে তোমার কলকাতা যাওয়ার এই প্রথম আমার এক্সপিরিয়েন্স বাসে যাওয়ার। এর আগে এক্সপিরিয়েন্স নেই আমার। হ্যাঁ, একবার এসেছিলাম আমি 2 বছর আগে। ভলভো তোমার 9600 ভলভো যেটা আছে, এই বাসেই প্রথম আমার জার্নি আর কি। মানে মোটামুটি জার্নি ঠিকই আছে, আর কমফোর্টেবল জার্নি। যেহেতু আমার লাস্টের সিট পড়ছে, একটুখানি জার্নি হবে, মানে একটু হবে, ঝাঁকুনি হবে। অতএব চেষ্টা করো তোমরা একটু সামনের সিট নেওয়া, কমফোর্টেবল জার্নি করার জন্যে। একদম ব্যাক সাইডের সিটটা একটু ওঠানামা হবে, একটু এটা স্বাভাবিক। আর চেষ্টা করি যে সিট নেওয়া। এই বাসে আর কি যাচ্ছি রাইড করে, সবগুলো স্লিপার ক্লাস। এটা হলো শ্যামলী পরিবহন, আর এটা হলো আমাদের বাস। সবগুলো স্লিপার, আগে আছে শ্যামলী, সবগুলো স্লিপার আছে, সিটিং আছে। আর এই দিকে আছে হলো ওটা ভলভো। এখানে পর 3টে বাস দাঁড়িয়ে আছে, ডাউন লাগে। $30 চা দিকে, কফি নিচ্ছে এখন। একটা 20 মিনিটের ব্রেক দেয় আর কি। 20 মিনিট ব্রেকের পরে তারপর ছাড়ে। এখন বাজে 11:10, আর 10 মিনিট ছাড়াবে, দাঁড়িয়ে ছেড়ে চলে যাবে। তারপর বাস এখন ছাড়বে কিছুক্ষণ পর, 20 মিনিট রাইডের পর। এটা একটা পার্কিং ধাবা, এটা একটা ডাকখোলার মধ্যে পড়ে। এটা ধাবা, সঙ্গী পেট্রোল পাম্প, আর মেন রোডের পাশে, হাই রোডের পাশে ডাকখোলা। আমরা দাঁড়িয়েছি আগে ছাড়ছে এক্সপ্রেস লাইন, তারপরে আমাদের ইজি রাইড পরপর ছাড়বে আর কি। সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, আবার ছাড়বে। ফার্স্ট হলো ডালখোলা, সেকেন্ড হলো কৃষ্ণনগর, মানে 5টা, 4 থেকে 5টা আর কি। কোথায় হলো কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, এটা প্রতিষ্ঠান। এটা এখানে ব্রেক দেবে, চা খাবো একটু, আমরা চা খেয়ে চলে যাবো, তাই তো? চা খাবি তো? হ্যাঁ, চা খাওয়া, চলো চা খাওয়া চলো। এখন চা খেতে যাবো। ভোর 5টায় চলে এসেছি আমরা এখানে, ঠিক টাইমে চলে এসেছি। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ঠিক আছে, চল চা খাওয়া, চল চল। চলো চাটা নিয়ে বলে যেতে হবে। 100 নিয়ে নাও, 100 নিয়ে নাও দাদি। চলো, গাড়ি হর্ন দিচ্ছে আবার। চা পড়লো হলো 15 টাকা করে, চা 15 টাকা করে, কফি 30 টাকা করে, একটা দামি খেয়ে খাওয়া খাচ্ছে, আর সঙ্গে বিস্কুট। আর এই চা খাচ্ছি আমরা, এই যে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। এর আগে আমি খেয়েছিলাম বহু বছর আগে, মিনিট আগে আর কি, এখন খাচ্ছি। বাস একটুই ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, 5 মিনিটে ব্রেক বলেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাস ছাড়বে এখন। 5 মিনিটে ব্রেক দেবে, 5 মিনিটে ব্রেক দেওয়া আর কি এখানে। আর বেশি কোনো ব্রেক দেয় না আর কি, যেহেতু টাইমের ব্যাপার আছে, টাইমটা ম্যাচ করতে হয়, ওই কারণে আর কি। বাসটা আমার সঙ্গে আসছিল 5 থেকে 10 মিনিট দাঁড়ায়, তার বেশি দাঁড়ায় না। টাইমটা গত বড় হয়ে গেছে, লেট হয়ে গেছে। এমনি সব ঠিক, জার্নি ঠিকই গেছে, বেশি লেট হয়। মোটামুটি আমরা চলে এসেছি আর কি, আমাদের বাসটা নেমে গেছি আমরা। ভিডিওটা করাও না, বাসটা ঠিক এখানে দাঁড় করি, এই জায়গাটা দাঁড় করি।
দাঁড় করেছে, এখানে বাস স্ট্যান্ড ঘুরে